গুডস কত রকম হয় ইকোনমিক্সে দেখা গেছে যে চাহিদা যখন ডিমান্ডের উপর ভিত্তি করে যখন চিন্তা করবো তখন বলবো গুডস অনেক রকম হতে পারে। একটা হচ্ছে গুডস নর্মাল গুডস, যেটা চাল ডাল মানুষ খায়টায়, মানুষ নর্মালি যেটা ইউজ করে তাকে নর্মাল গুডস বলবো। আর একটা গুডসকে আমরা বলি লাক্সারি গুডস, টিভি ফিভি, দামি জিনিসপত্র। আর কিছু গুডস আছে যাকে আমরা ইনফিরিয়ার গুডস বলি। ইনফিরিয়ার গুডস কাকে বলে? সহজ যে তত্ত্বটা হচ্ছে যে মানুষের ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কিছু জিনিস ব্যবহার কমিয়ে দেয়, কমা জিনিসের ব্যবহার কমিয়ে দেয়। আমার যদি ইনকাম বাড়লো তাহলে আমি আগের থেকে দামি চাল খাবো, কমা চালটার ব্যবহার কমে যাবে, রাইট? আমি যে ইনকামটা আমি যে কসমেটিক্স ইউজ করি সেগুলো দামি কসমেটিক্সে চলে যাব, কমা দামের কসমেটিক্সকে ছেড়ে দিয়ে। তাহলে কমা দামের কসমেটিক্স, কমা দামের চাল, কমা দামের চা, এগুলো হয়ে গেল কি ইনফিরিয়ার গুডস বিকজ অফ দ্যার ইনকাম বাড়লেই। তাহলে ইনকাম বাড়লে যেটার এটা কমে যায়। নর্মাল ডেফিনেশন এটাই। যখন ইনকাম বাড়বে তখন ডিমান্ডটা কি হবে? কমবে। এই ধরনের কিছু গুডস পেলে আমরা বলবো সেই গুডসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। ইনফিরিয়ার গুডসকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নন গিভেন গুডস, একটা গিভেন গুডস। বুঝবো কি করে? তার মানে কি হয়ে গেল, এই গিভেন গুডসটা হয়ে গেল কি নিশ্চয়ই ইনফিরিয়ার গুডস। তো অল গিভেন গুডস আর ইনফিরিয়ার গুডস, বাট নট অল ইনফিরিয়ার গুডস আর given goods. There may have some non-given goods. How can we identify that these are non-given goods? If there are two effects, one is substitute effect, another one is income effect, right? Another one is price effect. তিনটে effect আছে, price effect, substitute effect and income effect. আমরা বলি price effect is equal to plus substitute effect plus minus income effect. এটা একটা ফর্মুলা আছে, এটা প্রমাণ করা যায়। তাহলে আমি তিনটে এফেক্টের কথা চিন্তা করতে পারি, প্রাইস বাড়লে প্রাইস এফেক্ট, সাবস্টিটিউট এফেক্ট অ্যান্ড ইনকাম এফেক্ট। এখন দেখা গেল দেয়ার আর সাম গুডস যার সাবস্টিটিউট এফেক্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান ইনকাম এফেক্ট। ঘুরিয়ে বলি ইনকাম এফেক্ট ইজ লেস পাওয়ারফুল দ্যান সাবস্টিটিউট এফেক্ট। তাহলে সাবস্টিটিউট এফেক্টের চান্স এটা বেশি, রাইট? এই সময় কি হয়, এই সময় এই গুডস, সেই ধরনের গুডসের ক্ষেত্রে আমরা বলবো যে নন গিভেন ইনফিরিয়ার গুডস। তাহলে ডেফিনেশন ওয়াইজ যদি বলি যে নন গিভেন ইনফিরিয়ার গুডস কোনটাকে বলবো, যে ইফ দ্য সাবস্টিটিউট এফেক্ট ইজ মোর দ্যান ইনফিরিয়ার এফেক্ট অফ দ্যাট কমোডিটি, দ্যাট গুডস আর নন গিভেন ইনফিরিয়ার গুডস, রাইট? এখানে কি হয় না, এখানে ডিক্রিজ ইন দ্য ডিমান্ড ডিউ টু লোয়ার ইনকাম এফেক্ট ইজ অফসেট বাই দি হায়ার সাবস্টিটিউশন এফেক্ট। যতটা কমছে ইনকাম এফেক্টের জন্য যতটা কমছে, সাবস্টিটিউশন এফেক্ট বাড়ার জন্য, বেশি থাকার জন্য সেটা অফসেট হয়ে যায়, সেটা কভার করে যায়। এখানে ইনকাম ইনক্রিজ করলে ডিমান্ড ফর সাচ গুডস ডিক্রিজ করে। দিস ইজ কল্ড ছোট করে নন গিভেন ইনফিরিয়ার গুডস। তাহলে গিভেন গুডস কোনটাকে বলবো, যেটা কিনা ইনফিরিয়ার গুডস হোক? সেক্ষেত্রে হচ্ছে ইনকাম এফেক্ট এর ঠিক উল্টোটা। ইনকাম এফেক্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান সাবস্টিটিউশন এফেক্ট। ইনকাম এফেক্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান। এই সময় দেখা যাবে যে যদি দাম বাড়ে তো কোয়ান্টিটিও বাড়ে, আর দাম কমলে তার চাহিদাও কমবে। আমি গিফেন বাবুর সেই গল্পটার কথা একবার মনে করিয়ে দিই, যেখানে বাজারে গিয়ে তিনি দেখলেন যে তিনি মোট 2 কিলো জিনিসপত্র কিনতে গেছেন। 1 কিলো মাংস কিনবেন, 1 কিলো আলু কিনবেন। দেখা গেল মাংসর দাম 300 টাকা থেকে 600 টাকা হয়ে গেছে, আর আলুর দাম 20 টাকা থেকে 40 টাকা হয়ে গেছে। উনি কি করলেন দেখলেন যে এটা স্কটল্যান্ডের না আয়ারল্যান্ডের কোথাকার একটা ঘটনা, আয়ারল্যান্ডের বোধ হয়, আয়ারল্যান্ডের ঘটনা। সেখানে তিনি দেখলেন যে আমার কাছে 300 টাকা মালটা যখন 600 টাকা হয়ে গেছে, তখন সেটা কি করলো, 1 কিলো এটা কিনতেন আর 20 টাকা করে 1 কিলো আলু কিনতেন। হ্যাঁ, তিনি তখন বুদ্ধি করে কি করলেন, এটার 600 টাকার মালটার 1 কিলো না কিনে একটু কমিয়ে দিলেন, কিছুটা কম কিনলেন, আর আলুটা যেটা 1 কিলো কিনতো সেটা একটু বাড়িয়ে দিল। তাহলে এখানে 300 গ্রাম ওজন কমিয়ে দিল, এখানে 300 গ্রাম ওজন বাড়িয়ে দিল। কি উত্তরটা কি পেলাম, যে ভাই আলুর দামও তো বেড়েছে কিন্তু আলুর ডিমান্ডও বেড়ে গেল, রাইট? মাংসের দাম বেড়েছে কিন্তু মাংসের ডিমান্ড কমে গেল। তাহলে মাংসটা হলো সুপিরিয়ার গুডস, রাইট, হায়ার ভ্যালু গুডস, আর আলুটা হলো লোয়ার ভ্যালু গুডস বা গিভেন গুডস। তাহলে বাজারে যখন সাইমালটেনিয়াসলি 2 ধরনের গুডসই অ্যাভেলেবল হয়, তখন লোয়ার ভ্যালু গুডসের
ডিমান্ডটা বেড়ে যায়। দাম বাড়লে তার চাহিদাও বেড়ে যায় যখন মানুষ এটা মোর অ্যান্ড মোর ভলিউমিনাস কনজামশন করে, যেটার ব্যবহারটার পরিমাণ অনেক বেশি, সেটাই সে তাকে বেশি করে খেতে হয়। ওকে, একে বলে গিফেন গুডস। তাহলে এখানে আলু হলো গিফেন গুডস, বোঝা গেছে?